নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দুয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমি আইলাম আর কি কয়েকদিন পরে অনেকেই আইসে ভিডিও করবার লেগে। অনেক আজকে বাসায় না হয়ে গেছে, একটু দরকারে বাইরে ওর আমি আইছি, কারণ স্কুল ঈদের উপলক্ষে আর কি বদ্ধ দিয়ালছে, বদ্ধ দিছে। মানে আমি বাড়িতে বই থেকে কী করাম, অনেকেও যেমন নাই গে। আমি ইশারা হয়ে কইছি তো আজকে আমি যাই তোমার সাথে। ইশারা হয়ে গেছে বিচ আমি এসেছি মাছ মারা দেখতে। অনেক দিন তো দেখি নাই সামনাসামনি। হ্যাঁ, মাছ মারে আনছে আর আমরা রান্না করে খাইছি। মাছ হচ্ছে বালা, বালাই তো কলসার একটু বড় হয়েছে মনে হয়। তুমি উপরে উঠে যাই, এদিক দিয়ে বট নাড়লে লাগাইছে না? বট নাড়লে আর কয়দিন পরে বড় হইব, উঁচা উঁচা। আমরা বাড়িটা দেখা যেত না। আই কি এ না দিনটা আবার ঘুরান দিয়েছে, আবার মনে এক ডালা নামতারে বৃষ্টি। না না, মাত্র আইসি না বাবা। বাবা ময়লা উঠতে বেশি। হ্যাঁ, আর একটু জল আইলে তাহলে মনে হর যদি নদীর জল যদি উস্কায় যদি মাছ আই আর কি। তো ইয়ে দাদু ডাকতেছে মাইরা লই তোমার বউরে খাওয়াই আনবে। একটা দুইটা কইছে আমার যাই উঠে। এই মাছটা খাইতে যে স্বাদ লাগে। ভালা মাছ হচ্ছে, দেখছো কই মাছ হচ্ছে। এইবার যদি উঠতো, এবার যদি খেয়ে খেয়ে উঠতো তাহলে তো একটুখানি আমরা সরসরি মাছ হইলে বাড়ির যাই। আজকে রান্দার কিছু নাই। ইশারা হয়ে কইছে আয় তাহলে এটা শুরু মাছ। তুমি নামবে না, তুমি নামবে না বাবা, তুমি নামবে না, ঝুঁকে ধরবা আয়। হ্যাঁ, আমি আরেকটা কেউ দিতেছি এই জায়গাটার মধ্যে। এই না একটা মাছ, এই মাছ রয়ে গেছে গাছের ভিতরে। আচ্ছা থাকবা, একটু একটু থাকবো। তাকে অত গুড়া দিয়ে বলে না না, ওর সরো। আমরা বুঝছেন, আমরা কিন্তু মাছ মারতে কয়দিন পরে পরে আই খেলে গিয়া এই টাটকা মাছ খাইতে যে স্বাদ। আপনারা যদি টাটকা মাছ যারা না খাইছেন তারা একবার যদি খাইয়া দেখতেন, তারা কইলেন আর কি কষ্ট করে হইলে দিলাম মাইরা মাছ খাই। যারা বাড়ির সামনে আর কি জল আছে, আল্লাহ বাড়ির সামনে জল আছে, জাল আছে, আর এই সময়টা তো অবসর, মাইরা খাইলে সমস্যা কিতা। আর ঈশ্বর যখন মারতারে দিলে আদলা মাছ, তাই আর কি গুড়া মাছ খাই। এই ভালা মাছ হচ্ছে, এই বাবা দেখো কত মাছ হচ্ছে। আর ধরো তাঁতি ধরো, এই যে দেখতো তোমার বাবারা তো এই খেয়ে যদি খেয়ে খেয়ে মাছ উঠতো, তাহলে তো বৃষ্টির আগে আমরা বাড়ি যে দিলে রান্তারলাম। বৃষ্টিটা যেত নাই, এটা কি তা কাইকা না গুতুমটা, গুতুমটা তুমি একটা ধরো। এনো আছে তোমার হাতে আছে। আমরা অর্ক বেটা আইছি, অর্করা বাড়ির তো আইলে ভাল লাগে না আর কি, একলা একলা তা হ্যাঁ, তাই ওর করে লই আই সাথে করে। আর ঈশা বাড়ির থাকলে তো হ্যাঁ তো একটু বুঝে হ্যাঁ ঠান্ডা হয়ে তা হে, নাহলে আর দুই ভাই একসাথে তো এলে কাজে লাগবো। এই যে আরো বড় রয়েছে তুমি। হ্যাঁ, এটা ছোট বটুনি, অত বেশি গুড়া দিলে না, এটি বড় হইব জল থেকে। যেটি খাওয়ান যায় আর কি, এটি লয়। আমি একটা এই দূরের থেকে খেয়েও দিবা বুঝছো, সামনের থেকে খেয়েও দিলে মাছ উঠে না। তো দূরে বাইরের থেকে একটা টান একটা খেয়েও দিবা, দেখবো মাছ উঠে। আমি সামনে দিয়ে আইতাম না, এমনি বেয়ে আইবা। এনতে দেখো মাছ উঠলে এদিক দিয়ে আইতেছি।
আই আই বাবা এটা বাবা বালাই এই যে মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ কত দিয়েছ 2-3 বার খেয়ে এতটি মাছ হয়েছে এই খালি পেঁয়াজ দিয়ে শ্বশুর খাই বুঝছো এটি আর আলু দিতাম না হইলে এই উঠছে কতটি মাছ উঠছে অর্ক দেখ 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 কত সুন্দর মাছ উঠছে ছুটু দিলে না বেশি ছুটু দিলে না বডি দেখি হ্যাঁ বড্ডি বড্ডি দিকে লোক সরো সরো বাবা তুমি ধরে না তুমি ধরতে না মাছ উঠানি যায় না জালের থেকে বাবা যদি বৃষ্টি নেই মরে তুমি বাড়িতে যাও গা সাবান চুলা বাড়ি তাতে হয়েছি আর গামছা তো হয়েছি তুমি যা স্নান করে আলবা হ্যাঁ এই ধরে না ভরা মাছ যাবো গা তো বাবা ভরা মাছ ধরতো না এ ধরে না বাবা ঠান্ডা লাগবো বৃষ্টি না নামলে তুমি থাকবা আর বৃষ্টি নামলে তুমি যাইবা গা আমি আর তোমার বাবা থাকবা মাছ কয়েকটা নামাইলে তো যাইতাম না বাড়ির কারণ আইসি আছে ঘরে কিছু নাই ঘরে ছোটো মাছ চচ্চড়ি খাইয়াম এটা লেগে আইসি দিলে চচ্চড়ি বুঝে হইলে ঘরে বাড়ি যাইম গা বুঝছে আয় তাতে আয় আয় বাবা আয় কিতে এসছে গুতুম একটা গুতুম হচ্ছে খালি গুতুমটা চালা গেছে খালি হয়ে যায় বাবা কত সুন্দর গাছ এই গাছটি কত সুন্দর হয়ে এসছে গাছটা কিন্তু দেখতে ভালোই লাগে সবুজ আর সবুজ দিনটা শ্বাস করে আলছে রে তো ঠাম্মা কাপড় নিবই নাকি খেলা জানে কইছি তো জালটা একটু দরে রাখতো লাকড়ি চুলা জালটা যাই রান্ধাম এই একটা গুতুম উঠছে গুতুম একটা কই মাছ হচ্ছে এই যে কই মাছ গাঙ্গের ভারে তো মাছ গাঙ্গের ভারের থেকে এনে মাছটি পালা তাড়াতাড়ি উঠে হ্যাঁ আর গাঙ্গের ভারে অত জলে কেউ দিতে গেলেও একটা দুটা মাছ উঠে অনেক না আর নাইকে মাছ ঠাকুর গো বাতাস শীতাও বৃষ্টি আর নেই মনে দেওয়া যেন দিয়ে উঠে হ্যাঁ এ লাভ ধরে দে ওই আকাশটা দেখেন কালা হয়ে যেতেছে বুঝছে মাছ আয়ে এই যে কই মাছ হচ্ছে একটা এইভাবে একটা একটা দুটো করে উঠবি আমার ও বাতাস যাইতেছে গাঙ্গের বাড়ি গুড্ডু রে তোমার তো খালি গুড্ডি নিছে আরেকটু বড় এলো ঘরে গুড্ডু উড়ে গেল কোনটা নাইবে হ্যাঁ কোন চাই দিয়ে গুড্ডি বানাইবা বাবা বানাইতে রে না আমিও বানাইতে নি বসিতে তোমরা বানাই দিব হিন্দে দিবা হ্যাঁ হে দিক দাও হিন্দে দেব মাছ উঠেনি না না তুমি না তুমি নাই মনা উঠো ঝুঁকে উঠবো ঝুঁক বাবা সরো সামনের থেকে সরো সরো এই যে কমই বলা একটা দুটো মাছ উঠবো এই দিতে পারা এই যে দেখো মাছ উঠছে একটা গুতুম উঠছে গুতুম নাকি তা সিকরা নাকিটা একটা খোলসা আর একটা গুতুম এদিক দিয়ে শেওলা বেশি শেওলা ওইটার সাথে ছোট ডালি কার লেগে তোমার লেগে
তুমি একটু বড় এলো, তোমার আর বয়স হয়েছে না। আমি 7 বছর না 7 বছর ওদিকে এ ঘোরা অবস্থা এনো এনে মাছ নাই। আইটু সামনে যাবো সামনে। আমি নাবি না 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 নেবো না, ওদের শাশুড়ি শাক তুলতে বলে। হ্যাঁ আমি বড় খেতে না না, এটা বট নাইলা, এটা নাইলা না, পাট শাক না, এটা বট নাইলা। মিশে কত কইতাছো তুমি? মিশা কথা কইতেছি না আমি। এটা দিতে আসছে কি? এনেও উঠতো না, মনটা কয় না। না জল বেশি দে, কম জলের মধ্যে মাছ উঠে। হ্যাঁ এই যে সেই দিক দিয়ে যাবা, এই যে সামনেরটা, সামনের দিক দিয়ে যাও, নদীর যাবা। কাঁথা মরিচকে এই গাছটি কেমন মরে যেতেছে গা। ও বাবা, ও মা, হ্যাঁ আমার গালটা আমার মাথাটা ঘুরেছে। ভালো রে। নদীর জল বাড়ছে মানে আগের থেকে নাকি, না একটু কমছে? আমি তো প্রথম আইছি, এর আগে তো আর আইছি না। বাবা জল এত জল, পুঁটি মাছ উঠছে। নদীর টাটকা পুঁটি। রোদ উঠতেছে, এই দিনটা ভাব দেখি। কে খাতে না যাও, এদিকে পাট শাকও লাগাইছে, কত সুন্দর পাট শাক। না 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 না, দইতে গেলে হয়ে দেবো গা। এই যে পুঁটি সান্দা সান্দা। বান্দা ভালো আছে, এটা থেকে তোরবা এটা দিয়ে বাঙ্গাম ঘুরা ঘুরা করে দে, পরে এটা দিয়ে খেল গাড়ি, এই দিয়ে গাড়ি বানাবে সানবুর সানবুর দিয়ে আবার বুঝছে না, বুঝতে পারলে হচ্ছে। একটা সান্দু এটা উঠে খাইছে। একটা বাচ্চা পেয়েছি, শামুক না থাকলে মাছ থাকবে। নিয়মগা দিগা কিতা ফাঁকি নিতে গা, ফাঁকি তো না, ফাঁকি যাইব গো ওই দিয়ে। আমি আস্তে আস্তে বুঝছে না, এনদে বেশি মাছ উঠে না, আমরা সেই দিক দিয়ে বেলা আছি। এনদে সুন্দর মাছ উঠছে। এদিকে তো ঘুরি ওখানে দিত না, না কাঁকড়া দিত না, না কাঁকড়া উড়ে ও কাঁকড়া খাইয়া উড়ে দিব, কাঁকড়া খাওয়া উঠছে। আমরা মাছ মারা শেষ, এলা বাড়িতে যেতেছি গে। জল দেখছেন কতটুকু জল হয়েছে, অর্ক পিছলাইয়া ঘুরে দেবে, সাবধানে। ফিসলা মাটি কিন্তু ফিসলা, বুঝছো? আমি গেলে গো ফিসলা যাই গে আমার ঠ্যাং। নিতে গেছে জাম্বুরা, গাছটা একেবারে ভারে, জাম্বুরার ভারে, গাছ নুয়ে যেতেছে গে। ছিলেন না, বড় হইব। কি তা খালি করে অনেক, এটা মেয়ে তো শেষ করে জাগা জাগা ঈশ্বর হেতু উঠতেছে আমার আগে। না আমি আস্তে আস্তে যাইতেছি, আমি যে জায়গাটা আমাদের দাঁড়াইছি এই জায়গাটা ডাল বেশি আইতেছে। এই যে হলো আজকের মাছ আর কি, ওই যে দেখেন টাটকা টাটকা কই মাছ আছে।
ঘোরাঘাড়া সব মিলাই একটা শিং আছে। এই শিংটা একটা জালের মধ্যে পাইছিলাম আর কি। তো যাই হোক শিংটাও যে তো আর তাছাড়া যা আছে তাই এটি দিয়ে চচ্চড়ি টচ্চড়ি খাওয়াইব। টাটকা মাছ তো এটি খাওয়ার মজাই আলাদা। আর আজকে আরও তাড়াতাড়ি আইসা করছি কারণ সীমারে লয়ে গেছি। সীমা যে জলটা দিয়ে গেছে আমি তো সীমা আমরা যে জলটা দিয়ে গেছি না আমি তো তোমার সরষের তেল দিয়ে গেছি পাওয়ার মধ্যে, এরপরও চুলকাইতেছে না। সীমা দিছে না তো পাওয়ার মধ্যে সরষের তেল দিয়ে গেলে অতটা চুলকায় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের পর্বটা একটু ভিন্ন রকম দেখাইতেছে আর কি। মাছ কাটা হইতেছে, একটু পরে রান্না হইব আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দয়া করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমা মাছ টাছ কাটছে, কাটতে এই যে ধুয়ে টুয়ে এই যে দেখেন অল্প মাছ, এই যে অল্প মাছ হলেও কিন্তু এর মধ্যে কিন্তু খাইতে শান্তি আছে বুঝছেন। এই মাছ খাওয়ার মধ্যে অনেক শান্তি। এই মাছটি খাইয়ে যে তৃপ্তিটা পাওয়া যাবো, একটা বড় মাছও কিন্তু এই তৃপ্তিটা পাওয়া যেত না। আর তাছাড়া হইলো গিয়া মনে করেন এই মাছগুলা আপনার নদীর তো গুড়া মাছ, নদী যেহেতু আমাদের ওই মানে ক্ষেতের সাথে সংযুক্ত, এই কারণে নদীর থেকে আরো মাছ পাওয়া যায়, কিন্তু ঘোরাঘুরি করতো আরো মাছ পাওয়া যায়। জল তো উঠছে না হলো। হ্যাঁ আর তাছাড়া মনে করো আমার তো বাজার থেকে যদি 100 টাকা বা 150 টাকার মাছ আনতাম, এই টাকাটা তো আমার সেভ হইলো, ঠিক না? খায়ও তৃপ্তি পাইলাম আর সাথে মাইরে আইনা খাইলাম। এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসলে বাজারে মাছ কিন্তু মরা ধরা থাকলো। হ্যাঁ আপনারা যারা দূরে দেশে থাকেন অথবা শহরে থাকেন, আপনারা এই টাটকা মাছগুলা দেখলে অল্প হইলেও কিন্তু এই মাছগুলোর মধ্যে অনেক শান্তি আছে, মনে করেন যে তৃপ্তি পাওয়া যায় খাইয়া। আর আমরা তো মনে করো সামনে জলটা খাওয়া নেই, মাছ খাই রই। আর সামনে যদি না থাকতো একটু দূরে থাকতো তাহলে কি অত ঘন ঘন মাছ মরা হইল না। মশলা দিয়ে দেখছি একবার শুকনা রাখতাম। হ্যাঁ শুকনা চচ্চড়ি করবা, এই শুকনা খাইতে মজা। হ্যাঁ কিতা কইছো মা? হ্যাঁ একটু ডাকে দিয়ে লাও, আলাবালা দিয়ে লাও, ওই যে তাল গাছের ডাক গমক গাইতে দিয়ে লাও, দেখবো না এটা জানলা ধরবো বালা। সাইডে দিয়ে দিও না মা, হেন্দা দিব না, এটা দিলে ধুমো উঠে উঠবো। ভাই চলে যেতেছে বাজারও। যাই হোক একটু আগেও দিনটা খুব মানে কালা কালা দেখা গেছে আর কি। ওখানে যাই হোক দিনটা পরিষ্কার হয়েছে। আসলে ঈদের একটা বাজার, এই সময়টার মধ্যে যদি মনে করেন দিনটি খুব খারাপ থাকে তাহলে আসলে ঈদটাই নষ্ট। সর্বশেষ কথা হইল গিয়ে ভগবান বা আল্লাহ যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে, এটাই মানে নিতে হইব আর কি। এটাই বাস্তবতা, কারণ ওনার ইশারা ছাড়া তো গাছের একটা পাতাও নড়তো না। উনি যেটা ভালো মনে করেন এটাই করবো আর কি। রৌদ্রটা উঠছে, কত সুন্দর দেখা যাইতেছে পরিবেশটা, এটা অন্যরকম। ভাই যাইতেছে দিন সোয়ালি, কারণ বাজারও আয়া পড়বো খুব তাড়াতাড়ি আর কি। আগে 4টার পরে আইতো আর কি, ওখান চেষ্টা করবো আপনার 3টার ভিতরে বাজারে থাকবার লাগে আর কি। কারণ এখন একটু টুকটাক বেচা কিনে হইব ভালো। একজন মানুষ শহর থেকে আইব, ধরেন 2 কেজি মিষ্টি নিল, সাথে পান সুপারি এইগুলা নিব আর কি। খালাটা খুব সুন্দর হয়েছে সীমা, অল্প হইলেও সবাই তৃপ্তি সহকারে খাওয়ানো দিবি, ঠিক না সীমা? তুমি একটু, আমি একটু, মা একটু, সবাই একটু একটু করে। আর এই গুড়া মাছের তরকারি অনেকেই পছন্দ করে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের পর্বটা একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করলাম। একটু প্ল্যানিং আসিন যে
সবসময় তো টাটকা আনা মাইনা খাই আমি তুই আর একদিন একটু অন্যরকম ভাবে করবাম। আর একদিন একটু অন্যরকম বলতে মনে করি যে আজকে তো খালি খালি করছে, অন্যদিন আরো অন্য কোনো কিছু আনাজ টানাজ দিয়ে একটু করার চেষ্টা করবাম আপনাদের মাঝে ডিফারেন্স কিছু দেখানি লেগে আর কি। তো আসলে আমরা গ্রামের মানুষ তো অত প্ল্যানিং করে সবসময় পারা যায় না, যাই মনে করেন যে মাথা তাই দিই আর কি। যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ভুল ত্রুটিগুলো কমেন্টে জানায়েন, আমরা উপকৃত হব আপনাদের কাছে। দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে, এখন নামায় নিব আর কি। শুকনোই ভালো হয়েছে আর কি। তো আজকে ঘরে কারেন্ট নাই, মা বারান্দার মধ্যে বসে আর কি খাইতে। ওই যে দেখেন বুড়া মাছের তরকারি দিয়ে। মা তরকারিটা স্বাদ হয়েছে গো? আচ্ছা আচ্ছা, খাও। অন্যদিন তো মা মাছ মারে আনি বুঝছো, একদিন পরে রান্ধে সীমা। আজ সাথে সাথে রান্ধা হয়েছে করে তরতাজা মাছ, খাওয়ানোর মজাই আলাদা। শ্বশুরিটা আসলো গ্রান্ডাই একটা অন্যরকম হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।